नमस्कार बंधुरा झर्णा कुकिंग उइथ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি আমচুর পাউডার। এই আমচুর পাউডার আমাদের বাড়িতে অনেক রকমের কাজে লাগে, তাই দোকান থেকে না কিনে বাড়িতেই এই রকম আমচুর পাউডার বানিয়ে নেওয়া যায়। তাহলে আর বাজার থেকে আমচুর পাউডার কিনে নিতে হয় না, কিন্তু ঘরে বানালে সেইটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারি। বন্ধুরা, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমচুর পাউডার বানানোর জন্য আমি এখানে গাছ থেকে পড়ে যাওয়া আম থেকে আমি আমচুর পাউডার বানাবো। আর আমগুলো সব প্রত্যেকটা আম আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব, আর 4 টুকরো করে ভিতরে যে আম কুশি থাকে সেই কুশিটা বার করে নেব। অনেকে বীজ বলে, অনেকে আবার কুশি বলে, কিন্তু এইগুলো সব পরিষ্কার করে আমি আমগুলো ছিলে এই পাত্রের মধ্যে জল নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি, আর খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু 5 থেকে 600 ওজনের হবে। এইভাবে আমি প্রত্যেকটা আম কেটে 4 টুকরো করে আর ভিতরে বীজটা ফেলে দিয়েছি। এরপর পরিষ্কার করে ধুয়ে নেব। এই আমের মধ্যে আমের একটা কষ থাকে আর একটু আঠা থাকে, তার জন্য আমি এই জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এই আঠা আর কষটাও কিন্তু আম থেকে বেরিয়ে যাবে। এরপর এক একটা আম নিয়ে আমি এই গেটার নিয়েছি, ছোট গেটারের মধ্যে এইভাবে আমগুলো সব গেট করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আমগুলো সবগুলোই কিন্তু গেট করে নেব। আর এই সময় আমের সিজন বন্ধুরা, সবারই কাছে কিন্তু কম বেশি আম হয়েছে। আর এই সময় যদি আমরা আমচুর পাউডার করে দিই, সেটা কিন্তু অনেক কম খরচেই আর সারা বছর এই আমচুর পাউডার সংরক্ষণ করেও রাখতে পারবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব আমগুলোই গেট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর আমি গেটার থেকেও খুব পরিষ্কার করে নিয়ে নেব। আর দেখতে আমগুলো কতটা সুন্দর লাগছে। দেখুন এই উপরের খোসাগুলো একটু আমি ফেলে দিচ্ছি। এরপর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতগুলো হয়েছে গেট করা আমগুলো। এরপর আমি একটা কুলা নিয়েছি, আর কুলাটাকে পরিষ্কার করে ধুয়ে আমি শুকনো করে নিয়েছি। এরপর এই কুলার মধ্যে গেট করা আমগুলো সব খুব ভালো করে মিলে দেব, যাতে অল্প সময়ের মধ্যেই শুকনো হয়ে যায়। আর এখন যে রোদ আছে, 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু এগুলো শুকনো হয়ে যাবে। খুব ভালো করে আমি পাতলা করে ছড়িয়ে দিলাম। আপনাদের কাছে কুলো না থাকলে স্টিলের থালার মধ্যেও কিন্তু এইভাবে দিয়ে ছড়িয়ে দেবেন, তাই কিন্তু একটা থালাই হবে না, 2-3টে থালাই এইভাবে চাড়িয়ে দিয়ে দিবেন, কিন্তু তাতেও খুব ভালো করে শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি এইভাবেই দিয়ে দিলাম। আর থালার মধ্যে যেটুকু ছিল সবটাই কিন্তু একটা কুলার মধ্যেই দিয়ে দিয়েছি। এরপর যেখানে খুব ভালো রোদ লাগে আমি সেখানে মিলে দেব। দেখুন আমি রোদে মিলে দিয়েছিলাম, 2 দিন পর কতটা শুকনো হয়েছে। আর এটাকে খুব ভালো করেই শুকনো করে নিতে হবে। কতটা শুকনো হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই আম শুকনো কেমন হয়েছে শব্দ শুনে আশা করি বুঝতে পারছেন। আর এইগুলো এইভাবেই কিন্তু শুকনো করে নিতে হবে। চিহ্নরা আমি খুব পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি। এরপর আমি আম শুকনোগুলো এই শিলের মধ্যে রেখে এইভাবে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে মিক্সি থাকলে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। মিক্সিতে গুঁড়ো করলে খুব অল্প সময়ের মধ্যেই গুঁড়ো হয়ে যাবে, আর শিলনোড়াতে একটু সময় লাগবে। একটু সময় নিয়ে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করেই গুঁড়ো করে নিতে হবে। আর এই আম শুকনোগুলো রোদের সময় কিন্তু গুঁড়ো করবেন। রোদ থেকে তুলে রেখে দেওয়ার পরে কিন্তু এই আম শুকনোগুলো সেঁতিয়ে যাবে, তাই আমি রোদের সময় ভালো করে এই শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। আর কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখুন বন্ধুরা। এরপর আমি ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিতে করেই চেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে চেলে নিলেই কিন্তু আমার আমচুর পাউডার তৈরি হয়ে গেল। দেখুন এইভাবে চামচ দিয়ে একটু নাড়া দিলেই কিন্তু খুব সহজেই ঝরে পড়বে। দেখুন কত সুন্দর ঝরে পড়ছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এই আমচুর পাউডার এই রোদের সময় 1 চামচ জলের মধ্যে গুলে খেলেও কিন্তু জীবন অনেকটাই ঠান্ডা হবে। আর জলের সাথে পরিমাণ মতো বিট লবণ দিয়ে আমচুর পাউডার রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।